আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন وقال سبحانه وتعالى كما ورد في سورة الأعراف الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويدع عنهم إسرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাওয়াহুল বুখারী ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআল লিমা জিতু বিহি কিতাবুল হুজ্জাহ আও কামা ক্বালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আলোচ্য বিষয় গত সপ্তাহ থেকেই তয়কৃত এবং আপনারা প্রত্যেকেই জানেন, স্মরণ আছে আপনাদের, যে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হুব্বে রসুলকে তাকাজে, অর্থাৎ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বতের দাবিদার যারা আমরা, তাদের দায়িত্ব কি, কর্তব্য কি, করণীয় কি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মহাব্বতের রিশতা আমাদের সাথে আছে, এর দাবিদার যে আমরা, সুতরাং এই দাবি পূর্ণ হবে কি কাজ করলে, কি দায়িত্ব আদায় করলে আমরা আমাদের দাবিতে সত্যবাদী হওয়ার প্রমাণ দিতে পারবো আল্লাহর কাছে এবং আল্লাহর রসুলের কাছে। সে ব্যাপারেই আজকে আলোচ্য বিষয়। এবং যেহেতু ওয়াকফ সম্পর্কিত বিষয় নিয়ে 5 মিনিটের মতো অন্তত শেষের দিকে আমরা কথা বলবো, সেটাও আমরা শেষের দিকে ইনশাআল্লাহ ওটাকে যতটুকু আগিয়ে নিয়ে যাওয়া যায়, তারপরে আমরা শেষের দিকে ওয়াকফ সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। তো আমাদের এই আলোচ্য বিষয়ের সাথে যদি আমরা নিজেদেরকে ট্যালি করি, তাহলে আমরা বুঝতে পারবো যে পৃথিবীতে কোনো মুসলমান এরকম নেই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবিদার নয়। বরং যারা নামাজি পরহেজগার ব্যক্তি, তারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেনি, কিন্তু যারা দ্বীনের এতেবারেতে, দ্বীনি কাজের এতেবারেতে যারা অতটা হক আদায় করেন না, নামাজ রোজা কিছুই করেন না, তারাও কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ব্যাপার আসবে, তারাও নিজেদের জানকে কোরবান করার জন্য তৈরি থাকে। ইহা থেকে আমাদের থেকেও বেশি। যদি মসজিদ কেউ ভাঙতে আসে, দেখা যাবে মসজিদের মুসল্লিরা আগে আসার আগে, যারা নামাজ পড়ে না তারা আগে এসে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাবে তাদের। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের দাবিদার নয় পৃথিবীতে এরকম কোন মুসলমান নেই। এখন প্রশ্ন হচ্ছে যে কিয়ামতের দিনে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত আমল নামাকে চেক করবেন, তখন যদি সেদিনকের ফায়সালা এটা হয় যে তোমরা দুনিয়াতে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করতে, কিন্তু আমি যখন চেক করছি, আল্লাহ পাক যখন দেখবেন যে তোমার এই ভালোবাসার দাবি রদ, এ কবুল নেই, এসব মিথ্যা ঝুটা দাবি করেছিল তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার,
তখন তো আমাদের বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। আমরা কি সত্যিকারের সত্যবাদিতার সাথে, সত্যতার সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের দাবিদার কি আমরা প্রকৃত, না আমরা ঝুটা দাবিদার? এইটা আজকে আমাদেরকে আলোচ্য বিষয়ের মধ্যে পরিষ্কার হতে হবে ইনশাআল্লাহ। তো এখানে আমি সর্বপ্রথম আপনাদের সামনে একটা ফর্মুলা রাখতে চাইছি, একটা উসুল রাখতে চাইছি, যার আলোকে আপনি বিচার করতে পারবেন পুরো বিষয়টাকে, যাচাই করতে পারবেন পুরো বিষয়টাকে। সর্বপ্রথম হচ্ছে আমাদের শিরোনাম কি, হুব্বে রসুলকে তাকাজে, মানে মহাব্বতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাবিদারদের জন্য করণীয়। ভালোবাসা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসি বলেন তাদের জন্য করণীয়, এটা তো প্রথম কথা। কিন্তু ইসলামের উসুল কি, ইসলামের তাকাজা কি, এটা উসুল হিসাবে রাখতে চাইছি। ইসলামের তাকাজা হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, আল্লাহর এতাআত করো এবং রসুলের এতাআত করো। এটা ইসলামের মৌলিক মোতালবা, মৌলিক তাকাজা। তো আল্লাহর এতাআত আর রসুলের এতাআত, এটা ইসলামের মৌলিক তাকাজা। এতাআত কাকে বলে? যা আল্লাহ বলেছেন তা মানা, যা আল্লাহ নিষেধ করেছেন তা মানা, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তা মানা, এবং যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদের সামনে উপস্থাপন করে তা তোমরা গ্রহণ করো, যা থেকে তিনি তোমাদেরকে বিরত থাকতে বলেন তা থেকে তোমরা বিরত থাকো। এ তো কোরআন শরীফেরই কথা, স্পষ্ট। তো আল্লাহর এতাআত এবং রসুলের এতাআত। আচ্ছা, প্রথমে যদি আমরা আল্লাহর এতাআতের কথা আনি, তো আল্লাহর এতাআত করতে হবে হার মুসলমানকে, হার মুসলমানকে আল্লাহর এতাআত করতে হবে। ওই জন্য কোরআন শরীফে আতিউল্লাহ প্রথম নম্বরে নিয়ে এসেছে, আল্লাহর এতাআত করো, আল্লাহ যা বলে তাই মানো। হাকিমে মুতলক, শারে হাকিকি, হাকিমে মুতলক বলা হয় হুকুম দাতা স্বয়ং সম্পন্ন, বাংলা শব্দটা এটাকে বলা, এটাকে আরবিতে বলা হবে হাকিমে মুতলক। স্বয়ং সম্পন্ন হুকুম দাতাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শারে হাকিকি, শরীয়তের হাকিকি, শরীয়ত প্রণেতা, शरीयत के बनाने वाला, शरीयत के पाठाने वाला वो सिर्फ और सिर्फ अल्लाह सुब्हानहु व तआला। और मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহ পাকের পক্ষ থেকে নুমাইন্দিগির হাইসিয়াতে, অর্থাৎ প্রতিনিধির হাইসিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতিনিধি হয়ে, আল্লাহর রসুল হয়ে আমাদের কাছে প্রেরিত হয়েছেন। তাহলে হাকিকি পুরো হুকুমতের যেটা স্বয়ং সম্পন্ন ক্ষমতার মালিককে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বুঝতে হবে যে আমরা এতাআত করব আল্লাহর, এতাআত করব রসুলের। আচ্ছা, এই এতাআত যদি পূর্ণাঙ্গ না হয়, আংশিক হয়, তাহলে কি হবে? এই এতাআত কোনো এতাআত নয়। এতাআত পূর্ণাঙ্গ যদি না হয় তো এতাআত কোনো এতাআত না। এতাআত আল্লাহর কাছে আংশিক কোনো কবুল নেই, গ্রহণযোগ্যতা নেই। মানে বোঝাবার জন্য আমি বলছি, এটা একটা আল্লাহর পাকের পক্ষ থেকে একটা প্যাকেজ ডিল। নিতে হয় তো পুরো নাও, না নিতে হয় দফা হয়ে যাও, বেরিয়ে যাও। তোমাদের বা আমাদের কোনো জরুরত আল্লাহ পাকের নেই, আমাদের প্রত্যেকের আল্লাহকে জরুরত আছে। কথা বুঝতে পেরেছেন? নিতে হয় তো পুরো প্যাকেজ নাও, আংশিক প্যাকেজ নয়। নির্বার যদি থাকে তো পুরো প্যাকেজ নিয়ে নাও, না নিতে হয় তো পুরো দফা হয়ে যাও। ইসলামের মধ্যেই আসার দরকার নেই। আর এ ব্যাপারে কোরআন শরীফের মুসবি আন্দাজে যে আয়াত নাজিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ বহুত গুরুত্বপূর্ণ একটা আয়াত যে এই ঈমানওয়ালা, হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা পুরোকে পুরো ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। এই আয়াতের তাশরীতে
মাওলানা ইদ্রিস কান্দালভি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাব তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে, এটা মুফতি শফি সাহেবের রহমাতুল্লাহ আলাইহির মারিফুল কোরআন নয়, আল্লামা ইদ্রিস কান্দালভি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মারিফুল কোরআনে হাদিস নকল করছেন যে একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম কবুল করার পরে ইহুদি থেকে যখন মুসলমান হয়েছেন তখন হুজুরকে এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধর্মতে, অর্থাৎ যখন আগে যে ধর্মতে ছিলাম উটের গোশত খাওয়া হারাম ছিল, কিন্তু ইসলামে তো উট হালাল। আমরা কিন্তু বিশ্বাসগতভাবে উটের গোশতকে হালাল মনে করব। আগে যেহেতু হারাম মনে করতাম, ইহুদি ধর্মে ছিলাম, এখন হালাল মনে করব বিশ্বাসগতভাবে, আর কর্মগতভাবে উটের গোশত জীবনে খাবো না। কর্মগতভাবে উটের গোশত জীবনে খাবো না, কিন্তু বিশ্বাস করব হালাল, যেহেতু ইসলামে দাখিল হয়ে গেছে। আর শনিবার দিন যে আমাদের উপাসনালয়ে যেতে হয়, সেটা যাওয়ার যে গুরুত্ব ছিল আমাদের ধর্মতে, সে গুরুত্ব আমরা বিশ্বাসগতভাবে এনকার করব যে সেরকম গুরুত্ব নেই, যেহেতু ইসলামে শনিবার দিনের কোনো বিশেষ গুরুত্ব নেই, সুতরাং আমি বিশ্বাস করব যে বিশেষ গুরুত্ব নেই, কিন্তু যাব, গির্জায় যাব। তো আমার এই ইসলাম কবুল করার উপরে কোন রকমের খারাপ প্রভাব পড়বে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামোশ, কোনো উত্তর নেই। এরকম পরিপ্রেক্ষিতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াত নিয়ে অবতীর্ণ হলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। নবীজি বলে দেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করছো তো পুরো ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমাদের বিশ্বাসগতভাবে ইসলামের মধ্যে আর কর্মগতভাবে ইহুদিদের কর্ম আর বিশ্বাসগতভাবে মুসলমানদের এই ধরনের মিলাওয়াটওয়ালা ইসলাম আল্লাহ পাকের কাছে কবুল নেই। পুরো কমপ্লিট ইসলামের মধ্যে চলে আসো। এর মধ্যে কোন রকমের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কোন ধর্মের লেশ মাত্র এর মধ্যে থাকতে পারবে না। পানির তিনটে গুণ, রং, গন্ধ আর স্বাদ, তিনও গুণ থেকে পানি যখন পবিত্র হয় ও পান করার উপযুক্ত হয়, ওর মধ্যে রং পরিবর্তন হবে অথবা গুণ পরিবর্তন হবে অথবা স্বাদ পরিবর্তন হবে, ও আর খাবার উপযোগী থাকবে না। তো খালিস পানি যেমন তিন গুণের অধিকারী হয়, রং ঠিক থাকে, গন্ধ ঠিক থাকে এবং তার স্বাদ ঠিক থাকে, সেরকমই ইসলামের মধ্যে আসো, এর তিনও গুণ অর্থাৎ পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে খালিস ইসলাম নিয়ে আসো। এ তো মুসবি আন্দাজে আয়াত এসছে, আর মানফি আন্দাজে যে আয়াত এসছে বড় শক্ত ওয়াইদ এসেছে। ওই আয়াতকে যদি আমরা আলোচনা করি যে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তবে কি কিতাবের কিছুকে তোমরা মানবে আর কিছুকে করবে অস্বীকার। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তোমাদেরকে জলিল উখার করে দেওয়া হবে, অপমানিত, লাঞ্ছিত করে দেওয়া হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিনে শদীদ তরিন আযাবের মধ্যে তোমাদেরকে ঝুঁকিয়ে দেওয়া হবে। পুরো শেষের শব্দকে গৌর করো, আর আল্লাহ গাফিল নেই। তোমাদের যে সমস্ত করতুত আমল আছে এ থেকে আল্লাহ গাফিল নেই। বড় বড় দাড়ি আর বড় বড় পাগড়ি আর বড় পাঞ্জাবি আর প্রতি বছরে সালানা হজ আর ওমরা, ইয়ে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমার এই আমলগুলো দিয়ে ধোঁকা দিতে পারবে না। যেহেতু কোরআন শরীফে সুদকে হারাম করা হয়েছে, আমরা যদি সুদকেই দেখি, আর সুদ আমার ব্যবসার একটা জুজ, মুস্তাকিল জুজ বেনে গিয়েছে সুদ। তো কোরআনের কিছু অংশকে সরতাজের মধ্যে আর কিছু অংশকে যখন পায়ের তলায় রগড়ে দেওয়া হচ্ছে, তখন আল্লাহ কি বলছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এজন্য আল্লাহর কাছে আমাদেরকে মাফি তলব করতে হবে, আল্লাহ আমাদেরকে এরকম কঠিন শাস্তি থেকে হেফাজত করো। আমরা তো করি এরকম। আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি। বাংলাদেশে ঘটনাটা ঘটেছে। দরবেশ বাবা, বড় দাড়ি আর সুন্দর দাড়ি, সুন্দর পাঞ্জাবি, প্রতি বছর হজ ওমরা করছেন, কিন্তু ব্যাংক থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন ধরা পড়েছে, দাড়ি চেঁচে ঘুরছিল, ধরা পড়েছে। কিন্তু দাড়ি দেখি আল্লাহ দুনিয়ার মানুষকে ধোঁকা দিয়েছিল যে আমি তো হজ ওমরা করছি। কিন্তু আল্লাহর কাছে ধোঁকা চলবে?
যখন কিয়ামতের দিনে উপস্থিত করা হবে আমাকে, তখন আমাকে বলা হবে যে তোমার বড় পাগড়ি ছিল, ঠিক কথা, লোককে ধোকা দিয়েছো, লোক তোমাকে আল্লাহ ওয়ালা মনে করতো, কিন্তু তোমার ব্যবসার মোস্তাকিল জুজ বেনে গেছিল সুদ, লোন নিয়ে ব্যবসা করা তোমার মোস্তাকিল জুজ বেনে গিয়েছে। সুতরাং আমাদেরকে আল্লাহ পাকের এতাআত করতে হবে, পূর্ণাঙ্গ এতাআত। আংশিক এতাআত আল্লাহর কাছে কাবিলে কবুল নেই। পূর্ণাঙ্গ এতাআত আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক এনায়েত করে, পূর্ণাঙ্গ এতাআত। আচ্ছা, পূর্ণাঙ্গ এতাআতের সাথে জমা আল্লাহর মহাব্বত, চূড়ান্ত পর্যায় শদীদ মহাব্বত, এতাআত জমা আল্লাহ পাকের শদীদ মহাব্বত, তো কি তৈরি হবে? ইবাদত। কেন সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক এই কথা বলেছেন, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ওখানে গায়র ঈমানওয়ালাদের সাথে মুসলমানদের যে তাকাবুল করেছে, আর শেষে গিয়ে এই কথাটা বলেছে যারা নাকি সাহেবে ঈমান হবে তারা আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মহাব্বতে শদীদ তরিন হবে, চূড়ান্ত পর্যায়ের মহাব্বত রাখনেওয়ালা। তো আল্লাহর এতাআত জমা আল্লাহর চূড়ান্ত মহাব্বত, কি লফজ বানবে? ইবাদত। আর ইবাদত কিসের জন্য? আল্লাহর জন্য ইবাদত হবে, আর ইবাদতের জন্যই আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহ পাক। আপনারা জানেন যে সূরা জারিয়াতে আল্লাহ পাক বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসানকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। আর এই ইবাদত শব্দটা যে ইল্লা লিয়াবুদুন, এই শব্দটার সঠিক তরজমানি করেছে শেখ সাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি। বড় গুরুত্বপূর্ণ কথা। সেই আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমরা পৃথিবীতে এসেছি উজুদের মধ্যে, সেটা হচ্ছে আমাদের ইবাদত করার জন্য। আর বন্দেগী যদি আমার জিন্দগিতে না থাকে, বন্দেগী যদি না থাকে আমার জিন্দগিতে, তাহলে এই বন্দেগী না থাকার কারণে সরাসর শর্মিন্দগি, বন্দেগী বেবন্দেগী শর্মিন্দগি শব্দটা নিয়ে এসছেন এখানে। তো যখন আমার জিন্দগিতে ইবাদত থাকবে না, তো তখন সেই জিন্দগিটা থাকবে সরাসর শর্মিন্দগি। আর কোরআন শরীফের আয়াত, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, কিয়ামতের দিনে যখন রুকুর জন্য ডাকা হবে, রুকু করো, সিজদা করো আল্লাহকে, তখন যারা দুনিয়াতে রুকু সিজদা করতো না, আল্লাহর ইতাআত থেকে মুখ ফিরিয়ে রেখেছিল, তো তখন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হবে রুকু সিজদা করো, তখন তারা রুকু সিজদা করতে পারবে না, পিঠ এরকম তক্তার মতো সোজা হয়ে থাকবে। তখন কি হবে? খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। ওই জন্য শেখ সাদি বলেছিলেন, জিন্দগি আমদ বারায়ে বন্দগি, জিন্দগি বেবন্দগি শর্মিন্দগি। সাইডটা এতক্ষণ পরে আমার মনে পড়ল। জিন্দগি আমদ বারায়ে বন্দগি, জিন্দগি তো উজুদের মধ্যে এসছে, অস্তিত্বের মধ্যে এসছে, ও বন্দগি করার জন্য। জিন্দগি আছে কিন্তু বন্দগি নেই, ও সরাসর শর্মিন্দগি। জিন্দগি আমদ বারায়ে বন্দগি, জিন্দগি বেবন্দগি শর্মিন্দগি, পুরো শব্দকে নিয়ে এসছে। তো শেখ সাদি রহমতুল্লাহ যে কথা থেকে জিন্দগি আছে কিন্তু বন্দেগি নেই, ও বেকার কা। ওই জন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ও তসলিম, তারা দুনিয়াতে এসেছেন নিজের নিজের কওমকে, নিজের নিজের এলাকার লোকেদেরকে যে দাওয়াত দিয়েছিলেন, সে দাওয়াতের টুকরো কি ছিল? দাওয়াতের আলফাজ কি ছিল? দাওয়াতের আলফাজ ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, বندگی করো, পরস্তিশ করো, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, তার বندگی করো। সেটা একটা নির্দিষ্ট এলাকার জন্য। কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। না, তানাকে দিয়ে যখন আল্লাহ পাক দাওয়াত দেওয়ালেন, তখন দাওয়াতের আলফাজ কি ছিল? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম ওয়াবুদু রাব্বাকুম আই আতিউ রাব্বাকুম, তোমার সেই রবের ইবাদত করো যিনি তোমাকে তৈরি করেছেন, যিনি তোমাকে বানিয়েছেন। আর
তোমাদের আগেকার লোকেদেরকেও বানিয়েছেন। পৃথিবীর মানব মণ্ডলীকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবং তোমাদের আগেকার লোকেদেরকেও তৈরি করেছেন তিনি, যাতে করে তোমরা বাঁচতে পারো। তা আগেকার লোকেদের জিকির কেন করলো? আকসারু বেস্তার গোমরাহ লোকেদের একটা যুক্তি এরকম, যখন তাদের সামনে হক আর তাওহীদকে পেশ করা হবে এবং প্রকৃত হক পেশ করা হবে, তখন তারা বলবে আমরা তো আমাদের বাপ দাদার রসম রেওয়াজ তো তাদের তার তরিকার উপরে চলব। তো আল্লাহ পাক এখানে ওয়াজে করে দিয়েছেন, তুমি মখলুক, তোমার বাপ দাদা भी মখলুক ছিল, তোমার भी ভুল হতে পারে, তোমার বাপ দাদার भी ভুল হতে পারে। সুতরাং এটা উসুল নয় যে বাপ দাদা যে রসম রেওয়াজ যে তার তরিকায় চলেছে সেই উসুলের অনুযায়ী সেই তার তরিকা অনুযায়ী আমি চলবো, এটা কোনো উসুল নয়। আপনাকে তালাশ করতে হবে যে আসল হাকিকতে হক কি, আসল আকিদা হক আকিদা কি, সহি আকিদা কি, সহি জিন্দগি গুজরাবার, সহি জিন্দগি চালিয়ে নেওয়ার চালাবার তরিকা কি, এটা আপনাকে তালাশ করতে হবে। সহি জিন্দগি গুজরাবার তরিকা কি, এ আপনাকে তালাশ করতে হবে। সুতরাং ये পুরো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিমদের দাওয়াত ছিল ইবাদতের উপরে, আর আল্লাহ ছাড়া কারো ইবাদত করা থেকে নিষেধ করার উপরে। আচ্ছা, এর উপরে যখন আল্লাহর শদীদ মহব্বত জমা হয়ে যাবে তো ইবাদত হয়ে যাবে। আর পূর্ণাঙ্গ ইতাআত মুরাদ এখান থেকে, এতটুকু তো আমরা বুঝে গিয়েছি। আর এই দুটো আলফাজ ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আসবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইতাআত করো রাসূলের এবং ইতাআত করো আল্লাহর, ইতাআত করো রাসূলের। তো আল্লাহর রাসূলের ইতাআতের সঙ্গে যখন জামা মহব্বত হবে, জামা মহব্বত, তখন শব্দ কি হবে? ইবাদত নয়, ওখানে তো ইতাআত জামা মহব্বত লফজে ইবাদত, আর এখানে ইতাআত জামা মহব্বত চূড়ান্ত পর্যায়ের, তো কি হবে? জামা ইত্তেবা, জামা ইত্তেবা। আর ইত্তেবা আর ইবাদতের মধ্যে পার্থক্য কি? এই পার্থক্যটা নোট করা, যে ইবাদত তো ইতাআত তো হয়, ইতাআত তো হয় যা হুকুম করেছে তার, যা হুকুম করা হয়েছে তাই চলতে হবে, কোনো হুকুমের বাইরে চলার ক্ষমতা নেই, ব্যাস। আর ইত্তেবা বলা হয় হুকুম করুক চাই না করুক, আমি যাকে ভালোবাসি তার নকশা কদমে চলবো, তাকে যেমন দেখবো তেমন চলবো। আর এ ব্যাপারে কোরআন শরীফের আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবী এদেরকে বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চাও তারা আমার ইত্তেবা করো। এখানে ইত্তেবার লফজ এসেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। নবীজির ইত্তেবা করলে কে ভালোবাসবেন? আল্লাহ ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহ খাতাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বখশিশ করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ পাক রহম করনে ওয়ালা মাফ করনে ওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে কি আছে? কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, বলো ইতাআত করো আল্লাহর এবং ইতাআত করো রাসূলের। ফাইন তাওয়াল্লাউ, যদি আল্লাহ আর রাসূলের ইতাআত থেকে মুখ মুড়ে নেয় কেউ, ফাইন্নাল্লাহ, আরবি শব্দকে ফলো করো, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। ফতোয়া কি হচ্ছে? আল্লাহ পাক এরকম কাফের পছন্দ করেন না। গোয়া কে আল্লাহর ইতাআত এবং রাসূলের ইতাআত থেকে মুখ ফিরিয়ে নেওয়া ইসলামের দায়রা, ইসলাম থেকে সে খারিজ হয়ে যায় ও কুফরির মধ্যে মুবতালা হয়ে যায়। তো ইসলামের আসল মোতালবা হচ্ছে, আসল উসুল হচ্ছে আল্লাহর ইতাআত রাসূলের ইতাআত। তো আল্লাহ আর রাসূলের ইতাআত থেকে যে মুখ মুড়ে নেবে, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ পাক এইরকম কাফেরদেরকে পছন্দ করেন না। তো পরিষ্কার হয়ে গেল যে আল্লাহর রাসূলের ইতাআতের সাথে জামা মহব্বত। আর মহব্বতের ব্যাপারে যে হাদিস আমি বুখারী শরীফ থেকে পড়েছি, লা ইউমিনু আহাদুকুম, প্রকৃত সে কখনো প্রকৃত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমার মহব্বত অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার পিতার থেকে, তার সন্তানের থেকে, ওয়ান নাসি আজমাইন, গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর থেকে আগে বেড়ে যাও, যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা
মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার হক আদায় করতে পারবো না, মহব্বত করতে হবে। আর আরেকটা হাদিসের মধ্যে এসেছে লা ইউমিনু আহাদুকুম, প্রকৃত মুমিন সে কখনো হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত হতে পারবে না হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতু বি, যতক্ষণ না আমার উপরে যে শরীয়ত নাজিল হয়েছে, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে শরীয়ত নাজিল হয়েছে, তার খায়সাতে নফস পর্যন্ত তার তাবে না হয়ে যাবে। আজব কথা, পুরো আমার খায়সাতের নফস, আমার পছন্দ আর কোনো পছন্দ নয়, আমার শখ আর কোনো শখ নেই, যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেছেন, যা আমার আল্লাহ পছন্দ করে, যা আমার আল্লাহ পছন্দ করে, আমার পৃথিবীর মানুষ পছন্দ করুক চাই না করুক, আমার কোনো যায় আসে না, আমার আল্লাহ আমাকে পছন্দ করছে কিনা, আমার নবী আমাকে পছন্দ করতেছে কিনা, তার পুরো জিন্দেগির টার্গেট এরকম হয়ে যাবে। এর উদাহরণ দিয়ে দিচ্ছি একটা। একজন ছোট বাচ্চা মহিলা, অল্প বয়সে বিয়ে হয়েছে, আর খুব সুন্দর দেখতে, আর তাকে কনে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে, সকলে বলছে তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার রূপের প্রশংসা, তার রূপের প্রশংসা করছে। তো ওই মহিলা বলছেন যে তোমাদের এই বাহবা আর আমার রূপের প্রশংসায় আমার কোনো কাজ হবে না, যতক্ষণ না আমি যার বাড়িতে যার স্ত্রী হয়ে যাচ্ছি সে আমার রূপের প্রশংসা করে আমাকে কবুল না করবে, ততক্ষণ তোমাদের প্রশংসায় আমার কোনো দাম হবে না। সারা দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষের প্রশংসাতে আমাদের কোনো লাভ নেই, যতক্ষণ না আমার আল্লাহ আমার প্রশংসা করছে, যতক্ষণ না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে প্রশংসা করছে। কথা ক্লিয়ার বুঝে নেন? তো আল্লাহ আর রসুলের মহব্বত, এ দুটো আমাদেরকে একদম তেরালা ভাবে নিতে হবে, আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, আর চূড়ান্ত পর্যায়। আর এই মহব্বতের দরজাতে যখন আসা যাবে, তখন এই আয়াত বড় ওয়াজে তওরের উপরে সূরা তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি। ये পুরো শব্দকে নিয়েছে, 8টা জিনিসকে গুনিয়েছেন। কুল ইন কানা আবাউকুম, তোমার পিতা, ওয়া আবনাউকুম, তোমার সন্তান, এবং ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমার বিবি, ওয়া আশিরাতুকুম, নিকট আত্মীয়, ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা, তোমার সম্পদ, আর নিকতারাতু ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর যে তিজারত করেছো তাতে মন্দা পড়ে যাবার ভয় করতেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা, আর যে বিল্ডিং তুমি বানিয়েছো, যে বালাখানা বানিয়েছো, সেটার মহব্বত যদি কাসাদা আহাব্বা ইলাইকুম, ভালোবাসার ক্ষেত্রে যদি আল্লাহর থেকে মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলের থেকে ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এই 3 চিজের থেকে যদি এই 8টা ভালোবাসা আগে বেড়ে যায়, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। 8 জিনিসকে তাকাবুল করেছে 3 জিনিসের সঙ্গে, আল্লাহর থেকে, আল্লাহর রাসূলের থেকে, আর আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে যদি তোমার কাছে প্রিয় না হয়, এই 8 জিনিসের থেকে যদি আল্লাহ প্রিয় না হয়, রসুল প্রিয় না হয়, আর আল্লাহর রাস্তায় জিহাদ করা প্রিয় না হয়, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর শাস্তি আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ এরকম ফাসিকদেরকে জবরদস্তি হেদায়েত করেন না। জবরদস্তি শব্দটাকে আমি জুড়তেছি, যা জবরদস্তি হেদায়েত করলে তো আল্লাহ সকলকে হেদায়েত করে দেবে, তো জবরদস্তি আল্লাহ এদেরকে হেদায়েত করেন না। তো এই আয়াত পুরো ওয়াজিব তওরের উপরে এসে গেছে। তো আরো একটু কথা আমি খুলে নিয়ে আসতে চাইছি, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কত কুরব ছিল, কত মহব্বত ছিল। জিজ্ঞাসা করছেন, ওমর তুমি আমাকে কতটা ভালোবাসো? তো হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সবকিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি, সারা দুনিয়ার সমস্ত কিছুর থেকে আপনাকে ভালোবাসি। তখন দ্বিতীয় প্রশ্ন, ওমর তুমি তোমার নিজের জানের থেকেও আমাকে ভালোবাসো? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খামোশ হয়ে গিয়েছেন, আর বলছেন, কিছুক্ষণ পরে বলছেন, আল আন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দিলকে ঝাঁকিয়ে দেখে নিয়েছি যে আমার দিলেতে আমার জানের থেকেও আপনার মহব্বত বেশি আছে। তখন হুজুর বলেন, আব আয়ে হো মাকামে মতলুব পর, যেটা চাওয়া হচ্ছে এখন এই মকামে তুমি সবে আসলে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত সমস্ত কিছুর থেকে মহব্বত বেশি হতে হবে। তা আর ওই আয়াতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এখানে ইত্তেবার যে লফজ এসেছে, আসল ইত্তেবা কি? আসল ইত্তেবা হচ্ছে ওইটা যে সূরা আরাফের মধ্যে বলেছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোহে
তুরে চলে গিয়েছিলেন আল্লাহর কাছে ওহী নেওয়ার জন্য, তখন এদিকে বাছড়া তৈরি করেছে, সামেরি বাছুর, গরুর বাছুর তৈরি করেছে, সোনা চাঁদি দিয়ে আর হাওয়া ঢুকছে, একটা আওয়াজ বেরোচ্ছে, বলছে মুসা আলাইহিস সালাম কোন খোদার কথা বলছে, খোদা তো এটাই, এই পুজো কর। তো 5,88,000 মানুষ মোরতাদ হয়ে গিয়ে সেখানে পুজো করতে লেগে গিয়েছে। আর মুসা আলাইহিস সালাম বড় জালালি মেজাজ ছিল, এসেছেন আর ওনার ভাইয়ের হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে নিয়েছেন, বলছে তুমি এদেরকে বোঝাওনি, বলছে বুঝিয়েছি, কিন্তু এরা তো আমাকে জান নেবার জন্য তৈরি হয়ে গেছে, আমি ভেবেছি আপনি আসবেন এদেরকে বোঝাবেন। তো মুসা আলাইহিস সালাম ওদেরকে যখন বললেন তো তওবা করতে হবে, তো নিজের 12টা কবিলা ছিল, 12 কবিলা, এক একটা কবিলা এক একটা নিজেদের কবিলার লোককে নিজে হাতে জবাহ করবে, এটাই তাদের তওবা ছিল। হাজার হাজার লোকের এরকম তওবা যখন হয়েছে, 70 জনকে নিয়ে দোবারা কোহে তুরেতে হযরত মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন, আর গিয়ে ওই কথা বলছে ওয়াক্তুব লানা ফি হাযিহি দুনিয়া হাসানা, এরকম শব্দ আছে। তো ওই শব্দ ওখানে বলেছিলেন যে আল্লাহ আমাদের জন্য রহমত নাজিল করে দাও, রহমত লিখে দাও। তখন একটা সখ্ত জলজলা এসেছিল ওই পাহাড়ের উপরে। তখন মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ তুমি তো আগে চাইলে আমাদেরকে হালাক ও বরবাদ করতে দিতে পারতেন, ফেরাউনের পাঞ্জা থেকে আপনি আমাদেরকে বাঁচিয়েছেন, আমাদেরকে সমস্ত কিছু নিয়ামত দিয়েছেন, তো আপনি আমাদের জন্য রহমত লিখে দেন। যখন এই কথা বলেছে তখন বলেছেন রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, কোরআন শরীফে সূরা আরাফে বলছে রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই, আমার একটা রহমত তো পুরো সমস্ত বিশ্ববাসীর জন্য বেষ্টন করে আছে। আর আমার আরেকটা রহমত আছে যেটা খাস রহমত, যেটা আমি লিখে দিয়েছি কাদের জন্য, আল্লাযীনা এই ইত্তিবার শব্দ আছে, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েথ। এবার নবীজির পরিচয় আসতেছে। ওই নবী উম্মি আমি যাকে পাঠাবো তার ইত্তেবা যারা করবে, আর তিনি ভালো কাজের আদেশ করবেন, অন্যায় কাজের নিষেধ করবেন, পবিত্র জিনিস হালাল করবেন, অপবিত্র জিনিস হারাম করবেন, নবীজির পরিচয় আসতেছে। তারপরে ইত্তেবার পুরো তাফসীর আসতেছে 4 আলফাজে। যে ব্যক্তি, যে মুসলমান, যে হুব্বে রাসূলের দাবিদার হবে, যে হুব্বে রাসূলের দাবিদার হবে, সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই 4 রিশতা যদি কায়েম করতে পারে, তার এই হুব্বে রাসূলের তাকাজা পুরো হয়ে যাবে। এই 4 রিশতা কি, এর শব্দ পরে আসছে যে ফাল্লাযীনা আমানু বিহি, যারা তার প্রতি ঈমান আনবে, ওয়াজ্জারুহু তাকে রেসপেক্ট করবে, তার তাজিম করবে, ওয়া নাসারুহু তাকে সাহায্য করবে, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবে, ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু, আর ওই নূরের ইত্তেবা করবে যেই নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল, আর সেই নূরের নাম কি, কোরআন। এই 4 রিশতা আরেকবার গুনিয়ে দিচ্ছি, ফাল্লাযীনা আমানু বিহি, যারা নাকি তার প্রতি ঈমান আনবে, আর ওয়াজ্জারুহু তাকে রেসপেক্ট করবে, তাকে তাজিম করবে, ওয়া নাসারুহু তাকে সাহায্য করবে। তার মানে কি, এখানে একটু কথা খুলে নিই যে নবীজিকে সাহায্য কে করবে? নবীজি তো নিজের হাত থেকে চাবুক পড়ে গেলে নিজে নেবে নিতেন, কাউকে তুলে দিতে বলতেন না, জাতি সাহায্য নিতেন না। হুজুর সাহায্য মানে নবীজি যে মিশন নিয়ে এসেছিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, এই হক দিনকে আর হুদাকে গোটা দুনিয়াময় প্রতিষ্ঠিত করার জন্য যে জান মাল রক্ত দিতে হবে, সেই জন্য তুমি তোমার জান মাল, আমি আমার জান মাল সবকিছুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেব, আর আল্লাহকে দেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়্যিনা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়্যুনা নাহনু আনসারুল্লাহ। এই শব্দ হয়েছে আল্লাহর সাহায্য আর রাসূলের সাহায্য। আল্লাহর সাহায্য কি? আল্লাহর দ্বীনকে গালিব করার জন্য তোমার জান, তোমার মাল, তোমার রক্ত সবকিছুকে দিতে হবে, এটা আল্লাহর সাহায্য। রাসূলের সাহায্য কি? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দ্বীন প্রতিষ্ঠার জন্য যে নেতৃত্ব দেবে, সেই নেতার নেতৃত্বকে মেনে নিয়ে সবকিছু নেতার কাছে লুটিয়ে দেওয়া, সবকিছু সেই দ্বীন কায়েমের জন্য, এটা নবীজিকে সাহায্য। ইনশাআল্লাহ পুরো কথা তফসিলি সাথে আসবে আগামী সপ্তাহে। এই 4 জিনিসের পুরো ব্যাখ্যা, আল্লাযীনা আমানু বিহি ওয়াজ্জারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু। যখন ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাহু আসবে, আপনারা কান খাড়া করে শুনবেন, তার কারণ এটা এত গুরুত্বপূর্ণ যে পুরো 3 জিনিসকে কভার করতে চাই। শেষের জিনিসটা কোরআনের ইত্তেবা 3 জিনিসকে কভার করে দেবে। বড় গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সামনে আসতে চলেছে। দোয়া ফরমান আল্লাহর কাছে যেন আল্লাহ আমাদেরকে বলার এবং বোঝার তৌফিক এনায়েত করেন।
ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।